হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমি ফুল বিন্দাস তোমাদের ভালোবাসায়। আর কি বলবো ভাই, তোমরা যেইভাবে ভালোবাসা দিয়েছো না ওই ভিডিওতে নন্দিনীর সঙ্গে প্র্যাঙ্ক কল, ভাই ওটাতে সেরা। মানে কি বলবো, তোমাদের ভালোবাসা এতই এসেছে, ভাবছি আরও একটা গানে বানাবো। বাট কি বলবো গাইস, অনেক কি কমেন্ট করেছে, ওই কমেন্ট নিয়ে আজকের ভিডিওটা হবে। ঠিক আছে, যেইভাবে থাম্বনেলে দেখে নিয়েছো কীভাবে আজকে ভিডিওটা হবে, যে ও যারা কমেন্ট করেছিল তাদের আজকে কমেন্টগুলো আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, তো একজন বলতে কি বলবো, নন্দিনী, যাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, সেই আমাকে কমেন্ট করেছে। ঠিক আছে, তা কমেন্টটা অনেকটাই ভালো লেগেছে। আর দেখে আমি ফার্স্টেই অবাক হয়ে গেছিলাম যে এমন একজন কেউ আমাকে কমেন্ট করবে। বাট দেখে খুশিও হয়েছিলাম, বাট অনেকটা আনলাকি। মানে কি বলবো গাইস, আনলাকি নয়, বাট অনেকটাই আমার দুঃখ হলো, কারণ ওই কথাগুলো শুনে না নিজের আত্মসম্মানে একটু লাগলো। বাট চলো কি বলেছে সবাই সেটা দেখা যাক। তো আর বেশি না বকে ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম কমেন্টটি করেছে শুভময় রয়। ও বলেছে ভাই সেরা। হ্যাঁ ভাই, ঠিক আছে, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর তোমার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, তোমারও ভালো লেগেছে হয়তো ভিডিওটা, তাই এমন কমেন্ট করেছো। তো ধন্যবাদ ভাই এমন একটা কমেন্ট করার জন্য। চলো নেক্সট। তো গাইস, আরেকজন দাদা যার নামটা আমি পড়তে পারিনি, মানে নাম কোনো নেই বলতে গেলে, ইউজার মানে চ্যানেল খুলেছে, বাট ওর @ দিয়ে যেই নামটা দেওয়া উচিত ওটা দেয়নি। ঠিক আছে, তো ও বলেছে ভাই নাইস, মানে ও কমেন্ট করেছে যে নাইস। তো থ্যাংক ইউ ব্রাদার, এইভাবে কমেন্ট করার জন্য। একটা সুন্দর কমেন্ট আমি দেখে আবার তোমাকে রিপ্লাই দিতে পারছি, এটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো নেক্সট কমেন্টটি আবার পড়া যাক। আরেকজন দাদা কমেন্ট করেছে পাখি জান আপিতর রয়। এই নামটা আমি, আমার একটা ভুল হয়ে গেছে হয়তো, বাট এটা আমি ভালোভাবে এইভাবে পড়তে পারছি না, মানে এত জোড়ামোড়া লেখা না, তাই বুঝতে পারছি না। তো ওই দাদাটাও কমেন্ট করেছে হ্যালো। তো হাই ব্রাদার, কি বলছো তুমি? কমেন্টে এসে বলতে পারো তোমার কি চাই, কি বলতে চাও তুমি বলতে পারো কমেন্টে। যদি ওই ভিডিওতে বলতে না পারো, এই ভিডিওতে বলে দাও। তো চলো নেক্সট আর একটা। তো আরেকজন দিদি কমেন্ট করেছে যার নাম পূজা রয়। ও বলেছে যে ওর নাম্বারটা প্লিজ দাও। তুমি ওর নাম্বারটা দাও প্লিজ প্লিজ প্লিজ। তো দিদি, এইভাবে কারুর নাম্বার তো দিতে পারি না, বাট এইসব কমেন্ট করবে না কেউ। যারা যারা এইভাবে নাম্বার চাও তাদের বলি যে এইভাবে কারুর নাম্বার দেওয়া যায় না, তাই কমেন্ট করবে না এইসব। ঠিক আছে, কারণ আমি এইভাবে নাম্বার দিতে পারবো না কারোর। ঠিক আছে, আবার যেই দাদাটার আমি কমেন্টের নাম ছিল না, ওই দাদাটা কমেন্ট করেছে যে দাদা তোমাকে একটা কথা বলবো। তো দাদা, তুমি ক্লিয়ারলি বলতে পারো তোমার কি কথা আছে, তুমি এখানে কমেন্টে বলতে পারো, আমি তোমাকে অ্যান্সার দেবো। আমি অন্য ইউটিউবারের মতো নয় যে অ্যান্সার দেবো না, বাট আমি দেবো। তোমরা যারা যারা কমেন্ট করো তাদের আমি অ্যান্সার দেবো। ঠিক আছে, তো কমেন্টে করতে পারো তোমাদের কি অ্যান্সার, এটা তোমরা মানে কি কোশ্চেন আছে ওটা আমাকে করো, আমি অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আবার একজন নতুন দাদা কমেন্ট করেছে যার কোনো ইউটিউবের নামই নেই, মানে @ নাম নেই। তো ওই দাদাটা কমেন্ট করেছে নন্দিনী তোর কে হয়, তোর কে হয় নন্দিনী। তো বলি কি, নন্দিনী আমার কেউ না, বাট মানে কি বলবো, ওটা আমি ইনস্টাগ্রামে ওর ভিডিও দেখি, ওখান থেকে আমি আমাকে একজন ফলো করেছিল, ওর ফটো লাগানো আছে দেখেছিলাম। তো ওখান থেকে আমি ওর ফলোয়ার, একজন ফলোয়িং যাকে করে রেখেছে ওকে আমি ফলো করেছিলাম। তো ওই ফলো ব্যাক দেওয়ার পর আমি ওর সঙ্গে চ্যাট করে এইসব হচ্ছিল। ঠিক আছে, তো নন্দিনী আমার কেউ হয় না। ঠিক আছে, তোমরা এইসব ভাববে না, যে যারা যারা ভাবো না এইসব আমাদের মধ্যে নেই, মানে ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়, আলাদা জায়গায়। ঠিক আছে, তো চলো নেক্সট কমেন্টটি পড়া যাক। আর বলে দিই, এইসব কমেন্ট কেউ করবে না যার নাম্বার চাও, বাট আর এইসব যে কমেন্ট যে নন্দিনী তোমার কে হয়, তো নন্দিনী আমার কেউ হয় না। ঠিক আছে, তো চলো নেক্সট কমেন্টটি পড়া। তো আরেকজন কমেন্ট করেছে RGX633। তো ওই কমেন্ট করেছে বন্ধু তুমি ধীরেনকে চেনো? তো ভাই, No, আমাদের no, এখানে no, কোনো no. দাদুর নাম ধীরেন নয়, মানে আমার গ্রামের মধ্যে কোনো ধীরেন বলতে কোনো দাদু নেই অথবা কাকা জেঠা কেউ নেই। তো আমি এই ধীরেন নামেও কোনো কাউকে চিনি না। ঠিক আছে, তো চলো আরেকটা নেক্সট কমেন্টটি পড়া যাক। তো আবার তো আছে না, এত বড় করা যাবে না ভিডিও, কারণ নন্দিনী কমেন্টে অনেক কিছু রিপ্লাই দেবো ভাই। তো ওই দাদাটা বলেছে, যে বলেছিল নন্দিনী তোর কে হয়, যে যাকে নিয়ে কমেন্ট করেছিস, যাকে নিয়ে প্র্যাঙ্ক কল করেছিস তার তো কোনো
লজ্জা নেই। তো দাদা তোমাকে বলি যে তোমার 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 লজ্জা যদি থাকে তুমি বলো, ঠিক আছে? অপরের চর্চা করে কোনো লাভ নেই, নিজের চর্চাটা করো। তো যাত্রার নিয়ে কথা বলার আগে নিজের চর্চাটা করা ভালো, আমি মনে করি ভালো হয়। কারণ কার লজ্জা আছে নাই সেটা তাকেই বুঝতে দাও, তোমরা বোঝো না, ঠিক আছে? তো তোমার কাছে এইটাই এতটুকুই বলবো, আর কিছু বলতে চাই না, কারণ নেক্সট কমেন্টটি পড়তে হবে, আরও অনেক কিছু কমেন্ট আছে, ঠিক আছে? তো চলো নেক্সটটি পড়া যাক। তোমাকে যেটা বললাম ওটাই মাথায় রেখো, ঠিক আছে? তো আরেকজন কমেন্ট করেছে সত্যা রয়। তো ও বলেছে যে আমি ওকে চিনি। তো ভাই তুমি যখন চেনো তাতে ভালোই, তুমি চেনো, তুমি চিনতে থাকো, তোমার সারা জীবন মঙ্গল করুক ভগবান, তুমি চিনে থাকো ভাই, ঠিক আছে? তুমি চিনতেই থাকো, সবাইকে চিনে রাখবে, কারণ বাড়াবাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো একটা দাদা কমেন্ট করেছে যার নাম প্রসেনজিৎ সরকার। তো ও বলেছে যে তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? না দাদা, আমার নাম্বার কাউকে দিতে পারবো না, আমি কাউকে আমার নাম্বার দিতে চাইও না, ঠিক আছে? আর আমার নাম্বার দিতেও পারবো না, ঠিক আছে? তো চলো এরপর এরপর যে কমেন্টটা হলো ওটা হলো নন্দিনীকে নিয়ে। তো ওর অনেক কমেন্ট আমার ভালো লাগলো, অনেক কমেন্ট আমার খারাপও লাগলো। তো চলো দেখা যাক কোনটা ভালো লাগলো এবং কোনটা খারাপ, চলো দেখা যাক। তো নন্দিনী কমেন্ট করেছে, দাদা তোকে বলছি আমার ভিডিও এভাবে কেন ছেড়ে দিয়েছিস? আমার ভয়েস না এটা, আমার এটা ফেক আইডির সাথে তুই কথা বলেছিস, প্লিজ দাদা তোকে বলছি আমার নাম খারাপ ভিডিও করিস না। তো আমি বলি কি তোমাকে, যে দাদা বলেছে ওটা ঠিক আছে, আর তোমার কথা ও ঠিক আছে, বাট তোমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও হয়েছে? তুমি যে বলছো এটা যে তোমার নাম খারাপ ভিডিও বানাচ্ছি, তোমাকে নিয়ে কোনো খারাপ ভিডিও হয়েছে এটা? তুমি যদি ভিডিওটি ফুল না দেখে থাকো না, ওটা আমি ডিসক্রিপশন বক্সে কি ওই ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? তো তুমি গিয়ে ওটা দেখো ফুল, তারপর আমাকে এসে কথাগুলো বলো যে খারাপ ভিডিও। আমি কোনো খারাপ ভিডিও এখানে করিনি, আর কোনো খারাপ ভিডিও এখানে ছিল না। তারপর একটা কথা, যে ফেক অ্যাকাউন্ট, এটা হতে পারে অনেক কি ফেক অ্যাকাউন্ট, আমিও দেখেছি ইনস্টাগ্রামে তোমার অনেকই ফেক অ্যাকাউন্ট। তোমার কেন্দ্রে একটা লাইভ করেছিল, ওটা আমি যখন যাই ওটা দেখে যখন আমি সার্চ করি তোমার নামটা, তো অনেকগুলো আইডি বের হয়। আর আমি যেই মেয়েটার সঙ্গে কথা বলেছিলাম ওটাও ফেক ছিল, ওটা আমি শিওর। কারণ তোমার রিয়েল অ্যাকাউন্টে, যেটা তোমার রিয়েল, ওটাতে তোমার 322K ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো ওটাই তোমার রিয়েল অ্যাকাউন্ট। তো ওটা রিয়েল অ্যাকাউন্ট তোমার, তাই আমি তোমার ওটা ভুল, মানে কি বলবো, ওটা আমার ভুল ছিল না, বাট তুমি যেইভাবে বলছো সেটা খারাপ কোনো ভিডিও ছিল না। তারপর যেটা বলেছো ওটা তোমার ভয়েস না, ওকে, এটা তোমার ভয়েসেও না, সেটাও মানলাম। আর যেইভাবে তুমি আমাকে দাদা বলেছো ওটাও ঠিক আছে, কারণ বোন দাদা বলেছো ওটাও ঠিক আছে। দাদা, একটা সম্মান পেয়েছি আমি, বোনের কাছ থেকে একটা সম্মান পাওয়া, এটা অনেক বড় কাজ, মানে অনেক ভাগ্যের ব্যাপার। তো দাদা বলেছে ওইটা ভাগ্য, বাট ওর যে ল্যাঙ্গুয়েজটা না, নন্দিনীর ল্যাঙ্গুয়েজটা, ওটা আমার খুবই খারাপ লেগেছে। তো তোকে বলি, এখন আমি তোকে বলছি যে তোর যে ল্যাঙ্গুয়েজটা ওটা আগে ঠিক কর। একজন দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ওই ল্যাঙ্গুয়েজটাই তোর নেই। আগে ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলতে হয় ওটা শেখ, তারপর আসবি আমাকে কমেন্ট করতে। কোনটা খারাপ আর কোনটা ভালো না ওটা আমি ভালো করে জানি। তোকে নিয়ে কোনো খারাপ ভিডিও বানাইনি, মানে তোকে নিয়ে কোনো রোস্ট ভিডিও বানাইনি যে তুই বলছিস খারাপ, নাম ডুবাচ্ছিস, তো ডুবিয়ে দিচ্ছিস, তো এটা তো নাম আমি খারাপ করছিস। হ্যাঁ, এটা দিয়ে তো নাম খারাপ হয়ে যাচ্ছে না এই ভিডিও থেকে? তুই রোস্ট করেছি আমি, তুই আমার রোস্টটা দেখলে কি বলবি রে? আমার অ্যাকাউন্টে গিয়ে একবার রোস্টগুলো দেখে আসবি, যাদের করি না তাদের বারোটা এমনিতেই ভেজে যায়। আমার রোস্ট লজিকে হয়, হয়তো আমি ভালো এডিট করতে পারি না, তাই আমার রোস্টগুলো তত একটা কারো ভালো লাগে না, বাট যাদের ভালো লাগে না ওরা বুঝে যায় আমি কি জিনিস। তো তোকে বলি, যার সঙ্গে কথা বলছিস ওটা ভেবে চিন্তে কথাটা বল, কারণ সব ছেলে সমান হয় না। আমি ভালো যতটুকু আর ততটুকুই খারাপ। সবাই তোকে কমেন্টে আই লাভ ইউ বলতে পারে, বাট আমি নয়, ঠিক আছে? তোকে দেখতে ভালো হতে পারে, সম্মান যতটুকু আমাকে দেবি আমিও তোকে ততটুকুই সম্মান দেবো। সম্মান দিতে জানিস না যখন, কাউকে কমেন্ট করতেও আসিস না। আর কি খারাপ ভিডিও, তোর ফটো, তোর নাম, হ্যাঁ, নাম খারাপ হয়ে যাচ্ছে। যখন ইনস্টাগ্রামে মজরাগিরি করে বেরাস কেন, ওটাতে নাম খারাপ হয় না? হ্যাঁ, ওটাতে খারাপ হয় না? একজন দাদা তো কমেন্ট করেছে যে এর লজ্জা সরম কিছু নেই, তাহলে তো লজ্জা সরম কিছুই নেই। তাহলে লজিক শেখ, তারপর ভিডিও বানাতে আসিস।
তুই যতদিন থেকে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছিস না, তার 2 বছর আগে থেকে আমি ইউটিউব চ্যানেল খুলে বসে আছি। ভুল ভবিষ্যতে আমার ভাগ্যটা খারাপের জন্য আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়েছে। তো তাতে না আমার 1K সাবস্ক্রাইবার ছিল। তারপর আমি 3 বছর পুরো ভিডিও বানানো বন্ধ করে দিই। তখন আমার বয়সটা অনেকই কম ছিল, আমি তখন গেমের ভিডিও বানাতাম, ঠিক আছে? তো আমাকে ইউটিউবে ভিডিও বানানো শেখাতে আসিস না। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমার মুডটা পুরো খারাপ হয়ে গেছে এর কমেন্টটা দেখে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপর কিন্তু গাঁড় ফাটা রোজ ভিডিও আসছে, তাড়াতাড়ি করে যারা ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য জয় হিন্দ, জয় ভারত, টাটা।